আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমি আপনাদেরকে দেখাবো ঘরে আমি কিভাবে বুন্দিয়া তৈরি করি। চলেন দেখি। বুন্দিয়া তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ বেসন ভালো করে চেলে নিয়েছি। বুন্দিয়া বানানোর জন্য বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প পানি দিব আর হাত দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিব। বেসনের গোলাটা যত বেশি ভালো করে হাত দিয়ে মাখবেন তত বেশি সুন্দর হবে বুন্দিয়া। দেখেন কিছুক্ষণ ফেটানোর পর এইভাবে দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এইখানে আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখেন এখন গোলাটা একবারে বুন্দিয়া বানানোর জন্য পারফেক্ট আছে। এর চেয়ে বেশি বাড়িও করতে যাবেন না, এর চেয়ে বেশি পাতলাও করতে যাবেন না। এখন আমি বুন্দিয়াটা জাল করানোর জন্য শিরা তৈরি করে নিব। এখানে আমি নিব 1.5 কাপ চিনি। 1 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আরও আধা কাপ চিনি। এখানে আমি যতটুকু চিনি দিব ততটুকু পানি দিব। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি, এই কাপেরই 1.5 কাপ পানি দিব। বুন্দিয়া জাল করানোর শিরাটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, এই জন্য আমি এখানে 1.5 কাপ পানি দিব 1.5 কাপ চিনির সাথে। পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে শিরাটা জাল করে নিব। শিরাটা জাল করতে করতে আমি এখানে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে সুন্দর করে বুন্দিয়াগুলো ভেজে নিব। দেখেন এইভাবে ছাঁকনিটা ধরে তারপর আমি বুন্দিয়াগুলো ঢেলে দিব। কড়াই থেকে 3-4 ইঞ্চি উপরে ছাঁকনিটা রাখবো যাতে বুন্দিয়াগুলো গুল গুল হয়ে পড়ে। আমি যদি বেশি উপরে ধরি মানে বুন্দিয়াগুলো কড়াইতে লেগে যাবে, বুন্দিয়াগুলো চ্যাপটা হয়ে যাবে, গুল গুল হবে না। আর নাড়াচাড়া করলে বুন্দিয়ার মধ্যে লেজ বের হবে, দেখতে ভালো লাগবে না। এখানে 1-1.5 মিনিট সময় নিয়ে আমি বুন্দিয়াগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখেন আমি বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি, কতটা সুন্দর গুল গুল মুচমুচে হয়েছে। দেখেন একটা আমি ভেঙে দেখাচ্ছি বুন্দিয়াগুলো কতটা গুল আর কতটা মুচমুচে হয়েছে। এখন আমি শিরাটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। গরম শিরাতে কিন্তু বুন্দিয়া দেওয়া যাবে না। এখন আমি বুন্দিয়াগুলা জাল করা শিরার সাথে আমি দিয়ে দিব। এতে অল্প কয়টা আমি রেখে দিয়েছি মানে ছেলে খালি খালি খাওয়ার জন্য। এখন আমি 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দিব আর কিছুক্ষণ পরে এইভাবে নেড়ে চেড়ে দিব। 1-1.5 ঘন্টা পরে আমি চুলায় বসিয়ে অল্প একটু সময় জাল করে সুন্দর করে বুন্দিয়াগুলো নামিয়ে নিয়েছি। দেখেন বুন্দিয়াগুলো কতটা জরজরা আর রসালো হয়েছে, দেখতে কতটা সুন্দর, একবারে বাজারের মতো হয়েছে। আমার বুন্দিয়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।